ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আমার জাতের ওপরে ঈমান আনা যত ফরজ, আমার সিফতের ওপরে ঈমান আনা অতটাই ফরজ। আল্লাহ আছে এটা বেঈমানও বলে, ইমানদার বলে, খ্রিস্টান বলে, বৌদ্ধ বলে, হিন্দু বলে, কিন্তু আল্লাহর সিফতের ওপরে ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তোমার আমার জাতের ওপরে, আমার বডির ওপরে আমি একজন তোমাদের রয়েছি এটা বিশ্বাস থাকবে, তখন তোমরা আমাকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরুকুম, তখন আমি তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন হলো, আমি আল্লাহকে স্মরণ করব, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহকে ডাকবো, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহর কাছে কাঁদবো, সে আমার মুনিব, মালিক, আমি তার কৃতদাস। এটা মেনে নিলাম, ঠিক আছে। তবে আমি ডাকার পরে আমার রব আমাকে কেন ডাকবেন? জি না, আমাদেরটা হবে আল্লাহকে ডাকা, আর আল্লাহর স্মরণটা হবে আমাদের ডাকে সাড়া দেওয়া। তবে তিনি কত বড় মেহেরবান, বান্দা যদি একবার ডাকে তিনি লাব্বাইক বান্দা, লাব্বাইক বান্দা 10 বার সাড়া দেন, সে কত বড় মহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর। আর আমাকে স্মরণ করলে আযকুরুকুম, আমিও তোর দিকে মনোনিবেশন দিব, আমিও তোকের দিকে ধ্যান দিব, আমি তোকে নিজের গোলাম বলে মেনে নিব, আমি তোকে গোলামের আওতাভুক্ত এনে ফেলবো। 1 নম্বর হলো, তুই আমাকে যখন মন দিয়ে ঈমান দিয়ে ডাকবি, মানুষ যখন আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে ডাকবে, আর আল্লাহ যখন মানুষকে স্মরণ করবে, আল্লাহ যখন তার গোলামকে স্মরণ করবে, তো মাগফিরাতকে সঙ্গে করে স্মরণ করবে। অতএব বান্দারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন, আমি ডাকি, সারা বিশ্ব ডাকবে, গোটা পৃথিবীর মানুষ ডাকবে। শুধু মানুষ নয়, যত প্রাণী আছে ডাকবে, জিন ডাকবে, ফেরেশতা ডাকবে, যত কীট পতঙ্গ আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, সমুদ্রওয়ালা ডাকবে, পাহাড়ওয়ালা ডাকবে, পাথর আপনার কি না ভাসমান যত প্রাণী আছে ডাকবে। এক কথায় সারা পৃথিবীর সমস্ত প্রাণী যদি একসঙ্গে রবকে ডাকেন, আল্লাহ একসঙ্গে সবাইকে জবাব দিতে পারবেন। এরই নাম হলো আল্লাহ। আমি আপনাদের মসজিদে ধরেন ইমাম, 3টে ছেলে ঝগড়া করেছে, আমার কাছে চলে এসছে 3-4 জনে, বলে জি মারলে, জি উল্লা থাইলে, জিও আমাকে নুচেছে, ওই আমার চুল ধরে টেনেছে। 5 জন যদি একসঙ্গে মুখ খুলে দেয় তো আমার মাথা বিগাল। চুপ, খালি ভ্যার ভ্যার করে সবটি বকছে। তুই আগে বল কি হয়েছে, তোরা চুপ কর, মুখ খুলবি তা মারবো। যে ওয়ার্ডটা শুনলাম, এবার তুই বল, এবার তুই বল, এবার তুই বল। সিরিয়াল লেগে গেল, একসঙ্গে সবারই ডাক শুনতে পারবে না। আচ্ছা, আল্লাহর ব্যাপারে যদি এরকম সিরিয়াল হতো তাহলে আমার ভাগে কখন পড়তো? ওকে পিপুলিকা ডাকছে, সবাই ডাকছে, বনের প্রাণী ডাকছে, জঙ্গলের প্রাণী ডাকছে। আর মোবাইলে 2টা খারাপই আছে, যদি কোনো টিপেন তো খানিক পরে বলবে বিজি, সাপ বলবে না, বিজি। হ্যাঁ, আমার একটা ফুফাতো বোন, নতুন মোবাইল এসছে, ফোন, ল্যান্ড ফোন, নতুন, মুরব্বী মানুষ, যে 3-4 বার করতে গিয়েছে আমাদের গ্রামেই আমার আরেকটা ভাইকে। তো ওর ফোন ওর লেগেছে, শুনেছে যে ওর ফোন লেগেছে, 4 বার তুলেছে বিজি। তো বিজি বুঝে না, ও মুরব্বী তো, ওর বেটাকে জিজ্ঞেস করেছে কী বলছে রে বেটা, বলছে ব্যস্ত, ব্যস্ত। কিন্তু মনটা খারাপ, ব্যস্ত বলেছে, মনটা খারাপ। এবার আমি তখনই সাইকেল নিয়ে ঢুকছি ওর ঘর, পিচকুড়ি বাড়ি। আর যেই ওর ঘর ঢুকছি তখন বলছে, তোদের সাথে কি কথা বলবো, তোরা তো ফোন তুলিস না, খালি ব্যস্ত বলিস, খুব দামি হয়ে গেছিস লাই। আসলে কম্পিউটারে বলেছে, জি, ও ভাবছে হয়তো আমরাই বিজি বলেছি, ওর ফোন তুলছি না। তো এখন উল্টা রাখছে। তো আল্লাহ যদি একবার ব্যস্ত বলে দেয়
তো কোথায় দাঁড়াবেন খালি এটা বলেন। আল্লাহ বলছে শোন, আমার নেটওয়ার্ক কত দূর, আমার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত ধরে। মোবাইলের এখানে হাতের টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, কথা হচ্ছে না। আল্লাহ বলছে চলবে না, আয় বিসমিল্লাহির রহমানির রহিম রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। সাতবক আসমান, আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, তারপরে আসছে মহল্লা। আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ তার কুদরতের জায়গায়, তিনি তার ঠিকানায় রয়েছেন, সেই মাবুদ। আর এটা তারপরে রয়েছে মানে সিদরাতুল মুনতাহা, তারপরে সাতখানা আসমান, এক একটা আসমান, তারপরে তার ফাঁকার জায়গা। এরপরে নামতে 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 পৃথিবী। হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গিলেছিল, ওই মাছটা যে নদীতে ছিল, বর্তমান বিজ্ঞানীরা বলছেন 800 মিটার পানির নিচে ছিল। 1-2 মিটার নয়, 800 মিটার পানির নিচে আছে মাছ। মাছের একটা হলো পানির অন্ধকার, তারপর হলো মাছ, মাছের পাকস্থলীর ভিতরে। হযরত ইউনূস বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে মাছের পেটে 800 মিটার পানির নিচে বলছে সেই ইউনূস বিনা বিজিতে তার খবর রবের কাছে আরশে মহল্লায় গিয়ে বিন 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 করে ভিমরুলের মতো বাজতে রয়েছে। আরশের ফেরেশতারা শুনছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন গভীর রাত্রি, গোটা ইলামির লোক যদি একসঙ্গে ডাকতে শুরু করে, আর আমি যদি বর্ধমান থেকে ডাকি, তো আল্লাহ বলবে না গোলাম রে, আমি ইলামি নিয়ে বিজি আছি, এখন তুই সরে যা। আল্লাহ বলছে তুইও ডাক, তোর বংশ ডাকুক, তোর মা ডাকুক, তোর বাপ ডাকুক, আরবিওয়ালা ডাক, বাংলাওয়ালা ডাক, হিন্দিওয়ালা ডাক, ফার্সিওয়ালা ডাক, মালায়ালম ডাক, মারাঠি ডাক, গুজরাটি ডাক, হিন্দিতে ডাক, উর্দুতে ডাক, পৃথিবীর যত ভাষায় আছিস তোরা ডাক। ফাদকুরুনি, আমাকে স্মরণ কর, চোখের পানিতে ডাক, মুখের ভাষাতে ডাক, মুখে ভাষা বের হয়নি, বুকের ভাষাতে ডাক। তোর মুখকে আমি কালাবুবা করে দিয়েছি, বুকের ভাষাতে তুই ডাক, হু করে ডাক। কথা বের হচ্ছে না তাও ডাক, কথা বের হচ্ছে তাও ডাক। যে ভাষাতে ডাকবি, আমি রব হলাম কুদরতওয়ালা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, আমার মুষ্টির ভিতরে রয়েছে পৃথিবী। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। ডাক, কে ডাকে না তাকে? আল্লাহকে ডাকবি, অফিসে সরাসরি দেখা করবি। ওঠ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। লম্বা তাফসীর আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। 3-4টা কথা একবারে বলে দিলাম, তার সার অংশটা হচ্ছে গভীর রাত্রিতে ওঠ, বিছানা সরিয়ে দে, উজু করে মুসল্লায় বসে তুই ডাক। সরাসরি আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, গোলাম মাবুদ, মাবুদ গোলামের সঙ্গে কথা হবে। আল্লাহ বলছে আমি ঘুমাই না রে, আমাকে তন্দ্রা স্পর্শ করে না। আমি রাতটাকে আমার নবীর জন্য সফরে বেছে নিয়েছিলাম। সাবে বারাত, বারাতের রাতটা আমি রাতকে বেছে নিয়েছি, দিনে রসুলকে সফর করাইনি। রাত্রি সফর হলো উত্তম সফর। অতএব গোলামের দল, ডাকবি তো আমাকে রাতটা বেছে নে। যত গভীর রাতে ডাকবি, আমি রব তোর জন্যে হাজির রয়েছি। কিন্তু ডাকার সময় যেন তোর দিলে ভয় থাকে। খাও ফাও তামা, খাও ফাও তামা
ভয় এবং আশার মাধ্যম দিয়ে আমাকে ডাক। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রুজির জন্য ইনকাম করে রেখেছিস আল্লাহর রাস্তায় দিয়ে দে। তারপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যে অবস্থায় আমি রেখেছি তুই শুকর করেলে খবরদার আমার প্রতি কুফরি করবি না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চলে এসো, গরম গরম দুধ চা। বাস, আমার নসিব খারাপ, কিছু বলবো না, বুড়িয়ে গেছি তো এখন, বলতে বলতে ক্লান্ত। লোভনীয় খাবার সবারই সামনে খেতে হয় না, খালি এটুকু বলে দিন জি। এইদিকে যখন এরা চুরুক করে টানবে তখন যারা শুনছে তাদের এমনি চুমকি উঠবে, রিসালা একটু পেলে ভালো হতো রে। যে এলো চষে সে আছে বসে লাড়াকাটাকে ভাত দে থেসে থেসে। তো আল্লাহকে ডাকতে হবে, তা আল্লাহর প্রতি ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর আখিরাতের একটা লম্বা জিন্দেগি আছে, তার উপরে বিশ্বাস করতে হবে। পাট 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 করে যদি বলতে যাই সময় লাগবে। কবরকে বিশ্বাস করতে হবে। কবর হলো পৃথিবীর আখিরাতের প্রথম মঞ্জিল। পৃথিবীকে শেষ করার পর আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম নম্বরে হলো কবর। কবরের পর হলো হাসর, হাসরের পর হলো পুলসেরাত, আর পুলসেরাতের সঙ্গে জড়িত রয়েছে জাহান্নাম। জাহান্নাম পুলসেরাতকে অতিক্রম করার পর রয়েছে জান্নাত। এর মধ্যে কবরে রয়েছে সওয়াল জবাব। মান রব্বুকা বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এখানটা অতিক্রম করার পর ওই হাসরের মাঠে যখন পৌঁছবে, আল্লাহর নবী বলছেন ইবনে আদমকে 5খানা প্রশ্ন না করার পর, না করা পর্যন্ত তার পাকে ঢিলা দিয়ে আর এক পায়ে দাঁড়াতে দেওয়া হবে না। সেটা অতিক্রম করার পর রয়েছে ওজিয়াল কিতাব, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। শুধু তাই নয়, ইজা উজিয়াত তরিক ফি জাহারে জাহান্নাম। আবার দাঁড়ি পাল্লা রয়েছে মিন্দাল মিজান, মিজানের কাছে মানুষ পেরেশান হবে। ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট নেবে। এরপরে হাজে কাউসার পার করে অতিক্রম করে আপনাকে পুলসেরাতে পার হতে হবে। পুলসেরাত পার হয়ে জাহান্নামকে অতিক্রম করার পর তারপরে শ্বাস ফেলে সুস্থি পাওয়া যাবে। আমি বেঁচেছি, এতদিন আমি নিজেকে কামিয়াব মনে করলাম। এই আখিরাতের জিন্দেগির ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। একটু আগেই আমি ভূমিকাতে বললাম সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা রসুলের মতো গুরুর দরবারে বসে বসে, সাহাবীদের মতো শিষ্য, রসুলের মতো শিক্ষক, সাহাবীদের মতো মান্যওয়ালা ছাত্র, রসুলের মতো শিক্ষক। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। তাদের ইমানের ভোল্টেজ যেমন হয়েছে, আল্লাহর নবী বলছেন হারিস রে, তুমি তোমার ইমানের সাতাটা বলো, ইমানের স্তরটা বলো, তুমি ইমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো। হযরত হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাসলেন। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিমেরে তুই জাগলি না, বিভোর ভোর ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। সব প্রভুকে ডাকে ওরা। শ্রীগাল ডাকে হো আর হো, কোকিল ডাকে কোহরে কোহ,
আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নর মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। আখেরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আখেরাত আছেই, আর ওটাকে অতিক্রম করতেই হবে। তারপরে বলছেন ওয়াল মালাইকা, মালাইকা হলো জিন। জিন মানে অদৃশ্য। জিনেরা যেমন অদৃশ্য, ফেরেশতারাও হলো অদৃশ্য, এদেরকে দেখা যায় না। ফেরেশতা নামে একটা প্রাণী রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহর হুকুমে তারা তাবেদারি করছে। ফেরেশতাদের ভিতরে বিভিন্ন ডিউটিতে তারা বিভিন্ন রকম ভাবে কাজে নিয়োজিত রয়েছে। আরশের ফেরেশতা আলাদা, রুজি আনে ফেরেশতা আলাদা, আমলনামা নিয়ে যায় ফেরেশতা আলাদা, সপ্তম আসমানে ফেরেশতা আলাদা, ষষ্ঠ আসমানে ফেরেশতা আলাদা, পঞ্চম আসমানে ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানে ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানে ফেরেশতা আলাদা, প্রথম আসমানে ফেরেশতা আলাদা। পৃথিবীর বুকে ফেরেশতা রয়েছে, তাদের ডিউটি রয়েছে আলাদা। জান কবজের ফেরেশতা আলাদা, আপনাকে আমাকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন তার ফেরেশতা আলাদা, আর কবরের সওয়াল জবাবের ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মালাইকা নামে একটা প্রাণী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাইকা নামে একটা মাখলুক বানিয়েছেন। এর উপরে কামিল ঈমান আনতে হবে। আপনার আমার প্রশ্ন যদি হয় তাদের থেকে তো আমাদের মূল্য অনেক বেশি, তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ভাইরা আমার, তাদের উপরে ঈমান আনা মানেই তাদের দাম বেড়ে গেল তা নয়। তাহলে কেন জাহান্নামের উপরে ঈমান আমরা আনছি? অতএব বন্ধুরে, তারা আছে এই কথাটাই যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি আমি একটা জায়গায় সতর্ক হয়ে যাব যে আমি যে গুনাহগুলো গোপনেও করছি, আসলে কোনোটাই গোপন নয়, সবগুলো হলো প্রকাশ। কারণ তারা আমার গুনার ব্যাপারে সাক্ষী হয়ে রয়েছে। এই কথাটা যখন আপনার আমার ব্রেনে আসবে, মানুষের ভিতরে অন্তত খপ বা ভয় ঢুকবে। এর জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা কতগুলো আছে? ফেরেশতা কতগুলো আছে? 20-30 হাজার হবে। যেদিন থেকে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, বাইতুল মামুরে নামাজ পড়ছে 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে পারে। এর ক্যাপাসিটি। 2 রাকাত নামাজ পড়ে তারা বেরিয়ে যায়, আবার 2 রাকাত নামাজ পড়ার জন্য ঢুকে। যে একবার নামাজ পড়েছে সে দ্বিতীয় চান্স পাবে না। আল্লাহর মাখলুক আছে এটা একটা। ওয়াল কিতাব, কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। ওই যে কালাম পাক, আসমানি কিতাব, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা নয়। বড় বড় মুফাসসিরিনরা বলেন আসমানি কিতাব 120-30-এর ওপরেও আছে, কিন্তু তার মধ্যে মেন হলো 4টা, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন।
এর থেকে সব থেকে ঈমান আনার মতো আমাদের জন্য আমলের কিতাব হলো আমলের কিতাব হলো কোরআন। এদের থেকে হেড, কিন্তু ঈমান সকলের উপরে রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, ইঞ্জিল সত্য, কোরআন সত্য। আমলের ময়দানে কোরআনকে নিয়ে জিন্দেগি বানাতে হবে। তো এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এখন অন্য কিতাবগুলো জমার খাতায় রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি তোমরা সন্দেহ করো আমি আমার গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি, এটা যদি তোমাদের সন্দেহ হয়, এটাকে যদি তোমার সন্দেহের চোখে দেখো, তাহলে কি করো, তোমরা একটা কিতাব লয়, একটা সূরা লিখে দেখিয়ে দাও, মিন মিসলিহি। তাহলে তোমরা একটা সূরা লিখে দেখিয়ে দাও। তোমাকে একা বলিনি, তোমরা বলছি, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও, তুমি আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরে এক জায়গায় বসে গিয়ে কোরআনের মতো একটা সূরা লিখে দেখিয়ে দে, পারবে না। ফাইল্লাম তাফালু আলান তাফালু, পারোনি, পারবে না। জাহান্নাম ঠিকানা হবে বেশি বাড়াবাড়ি করলে। কুদুহান নাস ওয়াল হিজারা, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কিতাবের ওপরে ঈমান আনতে হবে। শেষকালে ওয়ান নবীয়্যিন ওয়ান নবীয়্যিন, নবীদের ওপরে ঈমান আনতে হবে। কই গো জালসা কমিটির লোক, 12টায় শেষ করার নিয়ত করলে লোকটি পাওয়া যাবে। তাকিয়ে দেখেন খালি, মনে হচ্ছে এতিমখানায় বসে আছি আমি। আর ওইদিকে চোখ লাগিয়ে লাভ নাই। ওইদিকে সবসময় নিয়ত করেন জালসা 12টায় শেষ করব। 2টা 3টে 4টা বক্তা নিতে হবে না, একটা লেন। দেশালি আপনাদের যা দেশ, যা আলেমে ঢেরি লেগে আছে। যা মাইকটা বসে গেল কেন গাও, বললে হবে বাড়াও। তো আলেমে ঢেরি লেগে আছে, 5 মিনিট করে যদি দেন তো রাত 10টা হয়ে যাবে। প্রধান বক্তা তুলে দেবেন, 12টায় শেষ, নাকি জি? এরা হ্যাঁ বলে না। আবার এখন 2জনে এলো, মানে ওরা ঘুমিয়ে যান, ঠান্ডা করে নিয়ে তারপরে এলো, যা দেখা যায়। আর আমি এখন ডিউটিতে পড়ে গিয়েছি, এই করে জালসা নয়। আসলে জানেন, বর্তমান জালসার যে কথাগুলো বড় বড় আলেমরা বলছে, বক্তাদের নিয়ে ঠিক নেই, শ্রোতাদেরও নিয়ে ঠিক নেই। বক্তাদের নিয়ে টাকা যদি না দেন তা আসবো না, সোজা কথা। তাহলে দিন হলো না। শ্রোতাদের নিয়ত আমল লয়। যখন ঘর যাবো তখন বললো কে কেমন বলেছে, ওই বলতে বলতে চলে গেল। কমিটিরা যেদিন জালসা করার নিয়ত করে, ওই দিন যখন মসজিদে বসে, তখন যদি কেউ বলে যে এক কাজ কর, প্রধান বক্তা করে দে তো কাউসার মাদানিকে, হ্যাঁ জমাইতে পারবে না। হাদিস শুনবে, এটা নিয়ত নয়। কদিন আগে আমি এইখানে জঙ্গিপুরে একটা জালসায় ছিলাম, তো ইসহাক মাদানি ছিলেন। তো আমাকে স্টেজে দেওয়ার আগে মাত্র 20 মিনিট কথা বললে, 20 মিনিট। ওরা আস্তে আস্তে করে বলছে, হ্যাঁ শিক্ষা খুব দরকার, এরকম বলছে আর কি। আমি একটু নকল করলাম। তো 20 মিনিট বললো, তো আমার মোটামুটি মনে হলো যে আমি মাদ্রাসায় আবার পড়তে এসেছি, তো ক্লাস হয়ে গেল। কত দামি মানুষ, কিন্তু লোককে রসকস লাগছে না। ওরা খালি বলছে ছাড়, ওকে ছেড়ে দিন, নূর মোহাম্মদকে দে, রসিয়ে দিচ্ছে, দেখ হয়ে গেল।
ঘটনা তাই ছাইতনি জালসা করতে গিয়েছি, আমি বায়ান করছি, আর সেদিনের বক্তব্যের বিষয় ছিল জাহান্নাম, ভয়, এই কবরের ওপরে বিষয় ধরেছি। এই গোছিয়ে এসেছি 10 মিনিট, আর তখনই 1.5 ফুটের গাড়ি ঢুকে গেল, আর যেই ঢুকে গেল সোতাটি মেরে দিলে দৌড়ার গাড়িকে ঘেড়ে নিলে। যে সভাপতি ছিল ও বলছে মৌলী সাহেব আপনি বকেন, দেখে আসি। আচ্ছা, এবার আমি আর 13টা লোক বসে আছি, আর কেউ নেই। এবার মনটা কেমন হয়, চুপ করে বসে আছে। ফের লোকটি এলো, আসার পর আমার সামনেই বলছে এখন নামাতো, ওইটাকে তুলতো। এখন জালসা, আমি যেটা বলছি এটা হয়ে গিয়েছে বাৎসরিক এনজয়, একটা আনন্দ।